পৃথক হত্যা মামলায় পুলিশ সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন ও এ.কে.এম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলা চৌধুরী আব্দুল আল মামুনের ৮ দিন ও নিউ মার্কেট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে ৮ দিনের রিমান্ড দেয় আদালত। বুধবার সকাল 7:30টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালত এসব আদেশ দেন। আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। মামলার আরেক আসামি ওবায়দুল কাদের গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দেন। মামলার ৩ নম্বর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা ছাত্র জনতার আন্দোলনের দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন। মামলার ৫ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন। সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শহীদুল হক রিমান্ডের আবেদনে বলা হয়, নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে। এই হত্যার রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানিতে শহীদুল হক বলেন, তিনি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তিনি নিরপরাধ। আদালত শুনানি নিয়ে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্প্রতি শিশু আলিফ অপহরণের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানায় একটি মামলা হয়। এই মামলায় আব্দুল্লাহ হিল কাফিকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে আব্দুল আল মামুনকে ও উত্তরা থেকে শহীদুল হককে গ্রেপ্তার করা হয়।